আজকে রান্না করেছি এই যে আমের চাটনি। প্রত্যেক দিনকার ব্যাপার আমের চাটনি। এই যে ভাত হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি ঢেঁড়স ভাতে। আর ছেলেদের তো মুরগির ডিম খাওয়া যাবে না, ওই জন্য হাঁসের ডিমটা খাওয়া যাবে। ওদের পুরোহিত মশাই বলল, ওই জন্য এই হাঁসের ডিম আর এই তরকারি হচ্ছে একটু মাখা মাখা করে হাঁসের ডিমের ডালনা করব। আর এইটা হচ্ছে ডুমুর দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি। এই যে ডুমুর আলু আর ছোলা দিয়ে তরকারি, আর কিছু আজকে করছি না। এই হচ্ছে আজকে আমার রান্না। এই তরকারিটাতে ডিম আলুর ডালনায় দিয়েছি পেঁয়াজ রসুন চলবে না বলে শুধু আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে আদা বাটা আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি। আর লাস্টে যখন আলুটা দিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে তখন ওই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে এরকমভাবেই করতে হচ্ছে এখন তরকারি, 1 বছর পর্যন্ত এই চলবে। আর এই হাঁসের ডিম ওই জন্য আমি ভাজিনি, এই সাদা ডিমই দিয়ে দেবো। হ্যাঁ, হাঁসের ডিমটা ভাজলেও ভাল লাগে, আলাদা একটা টেস্ট হয়, কিন্তু আমি সাদাটাই দেবো। ওরা এটাই ভালোবাসে খেতে হাঁসের ডিমে। মুরগির ডিম হলে বা পোলট্রির ডিম হলে এটা ভেজেই করি। আর এখানে হচ্ছে মিষ্টি মিষ্টি করে এখানেও ওই মশলা দিয়েই ছোলা ডুমুর আলু দিয়ে তরকারি হয়েছে। ঘি দিয়ে দিয়েছি, ঘি গরম মশলা। আজকে এই রান্না করেছি। গাছের আম এনেছে, তার চাটনি করলাম 2টো আমের। আর এখানে এই যে গাছের আম, এই যে এইগুলো আমাদের গাছের আম, এগুলো নিয়ে এসছে, এগুলো পেকেছে। আর এইখানটায় রেখেছি, এই যে এইখানে এই আমগুলো রেখেছি, এগুলো আবার পেকে যাবে, করে রেখে দিচ্ছি। এগুলো ভাত দিয়ে খাওয়া হবে। আর এখানেও কিছু বাজার করে নিয়ে এসছে, বিস্কুট, এই যে বিস্কুট সব এনেছে, পাউরুটি, বেকারি বিস্কুট। মা আর যে মা আজকে চলে যাচ্ছে, তাই একটু ওদেরকে নিয়ে আড্ডাতে যাচ্ছি। রেডি হচ্ছি, 6:30টায় বেরোবো, 7টা থেকে আরতি হয়। খুব ভালো লাগলো কটা দিন, কিন্তু খুব শরীর খারাপ হয়ে গেছিলো সকলেরই। কেন কি খুব রোদ্দুর ছিল, গরমটাও তো ছিল, এমনি শরীর খারাপ খালি ঘুম পাচ্ছে সকলে, ভোরবেলায় ওঠা, এইগুলোর কারণে। তো যাই হোক, মা রেডি, বলছে মা রেডি। কেমন লাগলো তোমাদের এখানে কেমন লাগলো? বজ্জামার কেমন লাগলো এখানে? কেমন লাগলো? খুবই ভালো, ভালো লেগেছে, কোনো অসুবিধা নেই। শরীর খারাপ হয়ে গেছে, বজ্জামার শরীরটা ভালো থাকলে খুব ভালোই লাগতো, বজ্জামার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে। যাই হোক, সন্ধে টন্ধে সব দিয়ে নিলাম, সন্ধেও দেওয়া হয়ে গেছে। শাক পড়লেই মা এখানে কুকুরগুলো এরকম চিৎকার করে, শাক পড়বে। আমিও যাচ্ছি ওদের সঙ্গে আদ্যাপীঠে আরতি দেখে তারপরে বাড়ি ফিরবো। ওরাও চলে যাবে যে যার বাড়ি। মা জেমাকে টোটোয় করে নিয়ে আসলাম আদ্যাপীঠ, কেন কি জেমার পায়ে খুব ব্যথা, হাঁটতে পারছিল না, বেশিক্ষণ লাগে না তবুও আর কি। তো ওই টোটোয় করে নিয়ে আসা হলো এই আদ্যাপীঠে। এবার এখানে গান হচ্ছে, এই জন্য কি করব, ভয়েস দিতে হচ্ছে। আমরা সব এবার এই গানটায় তো অনেক দিন আগেই সাজিয়েছিল, তো সেটা এখনো খোলেনি, এরকমই রেখে দিয়েছে, সেলফি জোনের মতন করেছে একটা।
তো মাকে বললাম যে মাকে হাত ধরে তুমি একটা ফটো তোলো, বলে ওখানে ফটো তুললাম। আমি, বুবুন, জেমা আর মা গেছিল। তো মনটা খুব মানে খারাপ লাগছে, ওরা আজকে চলে যাবে। সেই কারণে মা আর ওই বড় জেমাও আমার মায়ের মতো, তো মানে মাসি মা আমার ছোটোবেলাকার অনেক আবদার মিটিয়েছে এই বড় জেমা। তাই বড় জেমাকে আমরা মার থেকে কম দেখি না। তো দুজনেই আমার কাছে খুব প্রিয়, চলে যাবে তাই মনটা খুব খারাপ লাগছে। ওদের ইচ্ছা ছিল যে আদ্যাপীঠ ঘুরতে যাওয়া, তাই আমি বললাম চলো তাহলে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওখানে তো ওপরে গান টান হচ্ছে, এবার এখানে তো মানে করা যাবে না, ফটো তোলা যায় না। এই কারণে তবু একটুখানি মানে ফটো তোলার চেষ্টা করেছি। যারা তুলতে পারে তারা তুলছে, কিন্তু আমার ভয় লাগছে, কেন সিকিউরিটি গার্ডগুলো আছে তো, তারা এসে রাগ করছে। ওই জন্য আমি আর ঠাকুরের মুখও তুলতে পারিনি। কিন্তু অনেকেই মা আদ্দামারও ফটো তুলছে, হ্যাঁ, মানে তাড়াতাড়ি তুলছে, তাড়াতাড়ি রাখছে, যেগুলো আমাদের সম্ভব হয়নি করা। তাই নিচেই একটুখানি দেখালাম যে আমরা এরকমভাবে বসে আছি। এবার নিচে ভোগ দিচ্ছে, তাই সবাই মিলে গিয়ে ভোগ খাওয়ার জন্য ওখানে দাঁড়ালাম লাইনে। আর আমার বড় জেমার তো শরীরটা ভালো না, আর খাইও খুব কম, আর ভোগ দিয়েছে প্রচুর, কিন্তু নিয়ে যাবার তো ব্যাপার নেই। তাই সেই কারণে ওই ভোগটা একটু নষ্টই হলো। তো আমরা সবাই ভোগ খেয়েছি, বড়জেমা বেশি খেতে পারেনি। আমরা ভোগ টোগ খেয়ে এবার কাল ভৈরবের মন্দিরের দিকে যাচ্ছি, ওখানে ওদেরকে দেখিয়ে আনতে যাচ্ছি। এই যে একদম আদ্দামার সামনেটা, এটা আদ্যাপীঠ মন্দিরের আর কি সামনের এখানটা, ওই যে কাল ভৈরব মন্দির। এখান দিয়েও আদ্দামায়ের সাইড ফেসটা একটু দেখা যায়, তাই জন্য একটু ফটো তুলতে গেলাম। দেখছিলাম অনেকেই ফটো তুলছে, সেই কারণে ওখানে আমি বললাম দাঁড়াও একটু ফটো তুলি, বলে এখানে আদ্দামার মুখটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফটোতে ভালো ওঠেনি, কেন গাছ আর আছে তো এই রডগুলো। এই যে একদম আদ্দামায়ের সাইডটা, ওপরে রাধাকৃষ্ণ, মাঝখানে আদ্দামা, আর নিচে শ্রীরামকৃষ্ণ দেব, কিন্তু রামকৃষ্ণ দেবের ইয়েটা আসেনি, তাই আদ্দামার এই যে মুখটা একটু তুললাম, আর ওখানে ওই রাধাকৃষ্ণের যেটুকু তোলা গেল একটুখানি চেষ্টা করলাম। তারপরে এই কাল ভৈরবের মন্দিরে এলাম। বাবা কাল ভৈরবের মন্দির আপনারা অনেকবারই দেখেছেন, কিন্তু এখানে এসে একটু ফটো তুললাম। খুব ভাল লাগে এখানে আদ্যাপীঠে আসতে, আদ্যা মায়ের মুখটা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আজকে চেষ্টা করেছিলাম একটু ফটো তোলার, যার কারণে ক্যামেরাটা হাতে মানে ফোনটা হাতেই রেখেছিলাম, কিন্তু সবাই অনেকেই তুলছে, কিন্তু ঠিক আমি তুলতে পারলাম না। যাই হোক, এই দিক দিয়ে ওর জন্য সাইডটা একটু পেলাম বলে তুললাম, দেখতে পেলাম বলে। এবার ওই রাধা কৃষ্ণের মন্দির আছে, যুগল মন্দির, ওই দিকে নিয়ে গেলাম। এদিকেরও ফটো তোলা হয়েছে, আপনারা দেখেছেন, ওই কারণে আর বেশি কিছু ফটো তুলিনি। আর জেমারও পায়ে খুব ব্যথা, তাই বেশি কিছু হাঁটা করায়নি। আমি বললাম তাড়াতাড়ি তাহলে বাড়ি চলো, কেন কি ওরাও আবার বাড়ি যাবে, মানে আমার বাপের বাড়ি যাবে, মা বাড়ি যাবে, আর জেমাও কিছুদিন ওখানে থাকবে। সেই কারণে আমি বললাম চলো, বেশি তাহলে ঘুরতে হবে না, একটু প্রণাম করে নিয়ে চলে আসবে। বলে এই যে ভালো লাগে, সন্ধেবেলাটা খুব ভাল লাগে আদ্যাপীঠে। মায়েরও খুব ভালো লেগেছে, জেমারও খুব ভালো লেগেছে।
জেমা বলল, আমার বিয়ের আগে একবার জেমাকে আমি নিয়ে এসেছিলাম, যেহেতু বাপের বাড়ি দক্ষিণেশ্বরের কাছেই, ওই জন্য নিয়ে এসেছিলাম। তো তাই জেমা বলল, মো দুবার এলাম, দুবারই তোর সঙ্গেই এসছি। আমি বললাম ও, তো ভালো, ওদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগা। এইগুলো হচ্ছে ওই আদ্যাপীঠ মন্দিরের সাইড দিকে যে ছোট মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো বাবা শিবের মন্দির। এবার বেরোচ্ছি বাড়ির দিকে, ওরা আবার বাড়ি যাবে, অনেকটাই রাত্রি হয়ে গেল, এই জন্য। এখন বাজে 8:30। মাদেরকে রিক্সায় চাপিয়ে দিয়েছি, ওই যে আসছে, ওই যে আসছে মায়েরা রিক্সা করে। আমরা হেঁটে যাবো একটুখানি। কেমন দেখছে আমাকে, ওইখানে একটা আর এই যে একটা। ওলে বাবালে, আয় 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 আয়। এই অবস্থা, গোছাতে হবে সব, এখন রুটি করতে হবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভোগ খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, জেমা ওই জন্য এসে পান বলে আর খাবো না, সব মানে পেট ভর্তি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আরতি দেখলাম।